জয় বলে গতকাল আমি এই ফটোটা পোস্ট করেছিলাম, তাতে এই ভাই কমেন্ট করেছে, দাদা কোন রেজিমেন্ট সম্বন্ধে কিছু বলুন। তা আজকের ভিডিওতে বলবো আমি কোন রেজিমেন্টে ছিলাম, আর্মির ভিতরে কোন রেজিমেন্টে আমি ডিউটি করতাম। যারা জানো ঠিক আছে, যারা না জানো, কারণ আর্মি সম্বন্ধে অনেকেরই নলেজ নেই, তাই এই ভিডিওটা বানানো, অনেকে জানতে চায়। তা আমার নির্দিষ্ট কোনো রেজিমেন্ট ছিল না, আমি ছিলাম কোর্স অফ সিগন্যাল করে আমি চাকরি করতাম। আর সিগন্যাল করে কি হয়, 3 বছর পর পর পোস্টিং হয়। আর এই ফটোটা হচ্ছে জব্বলপুরের সিগন্যাল কোরের দুটো ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে জব্বলপুর আর একটা হচ্ছে গোয়া। আমি গোয়ায় ট্রেনিং করেছিলাম। আর রিটায়ার হওয়ার সময় জব্বলপুর থেকে রিটায়ার হতে হয়, কারণ আমাদের মেন রেকর্ড অফিস, সিগন্যাল কোরের রেকর্ড অফিস হচ্ছে জব্বলপুর থেকে রিটায়ার হতে হয়, তাই জব্বলপুরে তোলায় ফটোটা। যেমন কিছু কিছু আছে ইনফেন্ট্রি, আর্টিলারি, এতে কি হয়, একবার চাকরি পাওয়ার পরে সেই ইউনিটে পুরো সার্ভিস লাইফটা কাটাতে হয়। মানে চাকরি পাওয়ার পরে যে ইউনিটে পোস্টিং গেছে সেই ইউনিট থেকেই পুরো সার্ভিস লাইফটা কাটিয়ে আসতে হয়। সেখানে যেসব মানুষ আছে তাদের সাথেই পুরো সার্ভিসটা কেটে যাবে। কিন্তু সিগন্যাল কোর, ইএমই, এএমসি যারা কোর, তাতে কি হয়, 3 বছরের ভিতরে পোস্টিং এসে যায়। হাইস্ট 3 বছর, 3 বছর পর পর পোস্টিং এসে যায়। এদের নির্দিষ্ট কোনো ইউনিট থাকে না, 3 বছর পর পর ইউনিট চেঞ্জ হতে থাকে। ঠিক তেমনই আমারও 3 বছর পর পর আমি পোস্টিং আলাদা আলাদা ইউনিটে কাটিয়েছি। সিগন্যাল কোর সত্যি অসাধারণ কোর। সিগন্যাল কোরের কাজ হচ্ছে কমিউনিকেশন দেওয়া। মানে যুদ্ধের সময় যখন সমস্ত টাওয়ার বন্ধ হয়ে যাবে, সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে সিভিলের, তখন এই সিগন্যাল কোরেরই কাজ হচ্ছে কমিউনিকেশন দিয়ে যুদ্ধটাকে জিতিয়ে নিয়ে আসা। যদি কমিউনিকেশনই ঠিকঠাক না হয় তাহলে যুদ্ধটা জেতা সম্ভব হবে না। সেই কমিউনিকেশনের কাজটা করে হচ্ছে সিগন্যাল কোর। আর আমি সেই ডিপার্টমেন্টে চাকরি করতাম। সিগন্যাল কোর যে শুধু কোর তা না, ইনফেন্ট্রির মতোই ওদেরও কাজ। যুদ্ধের সময় যেসব সৈনিক যুদ্ধের সময় জিরো পয়েন্টে থাকবে, তাদের সাথেই সিগন্যাল কোরের সৈনিকদেরও যেতে হবে, কারণ সেখানেও কমিউনিকেশন দরকার। তাই সিগন্যাল কোরের ডিসিপ্লিন খুবই খতরনাক। যে মানুষ একবার সিগন্যাল করে চাকরি করেছে তার হারানো খুব মুশকিল, কারণ সে শুধু ডিসিপ্লিনের সাথেই থেকেছে। বাকি ডিপার্টমেন্টে যারা চাকরি করে, ইভেন অন্য করেও, তাদের যখন বলা হয় যে সিগন্যাল করে কিংবা সিগন্যাল ইউনিটে গিয়ে অ্যাটাচ হতে হবে, কিছুদিনের জন্য সেখানে থেকে ডিউটি করতে হবে, তারা ভয় পায়। কারণ সিগন্যাল করে রুল রেগুলেশন ডিসিপ্লিনের ভিতর দিয়েই ওরা চলে, সত্যি ভয় পায়। আর্টিলারি, ইনফেন্ট্রি, ইএমই, এএমসি এদেরকে যদি বলা হয়, মানে ইভেন সবাই বলা হয় সিগন্যাল করে তোমার কিছুদিন রাখা হবে সিগন্যাল রেজিমেন্টে, সেখান থেকে তুমি ডিউটি করবে, তো তারা একটু হলেও ভয় পায় যে কেউ তাকে মারবে তা না। ওই যে ডিসিপ্লিন, মানে কানুনের পুতলা, সব কিছু নিয়মের হিসাবেই সিগন্যাল কোর চলে। সেই ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি 17 বছর। নানান জায়গায় সার্ভিস করেছি, যেমন গোয়াতে ট্রেনিং করেছিলাম, আহমেদাবাদে প্রথম পোস্টিং গেলাম, এলাহাবাদ পোস্টিং গেলাম, রাজস্থান পোস্টিং গেলাম, শিলিগুড়ি পোস্টিং গেলাম, মানে নানান জায়গায়। আর ঘুরতে তো থাকলামই, কোনো না কোনো ডিউটির জন্য এদিক ওদিক যেতে হতো। জম্মু কাশ্মীর পোস্টিং গেলাম। তা সিগন্যাল করে থেকে সব জায়গায় ঘুরতেও পেরেছি। আবার একটা লাভ হয়েছে, সমস্ত মানুষের সাথে মিশেছি, কারণ 3 বছর পর পর পোস্টিং হয়েছে। অতএব নানান জায়গার নানান রকম মানুষের সাথে মেশার অভিজ্ঞতা একটা হয়েছে। আর আমি আগেই বলেছি সিগন্যাল করে দুটো ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে জব্বলপুর আর একটা হচ্ছে গোয়া। আমি গোয়াতে ট্রেনিং করেছিলাম। আর জব্বলপুর হচ্ছে আমাদের সিগন্যাল রেকর্ড, আমাদের যত ডকুমেন্ট, আমরা ধরো ইউনিটে পোস্টিং গেলাম 3 বছরের জন্য, সেখানে ডকুমেন্টেশন হলো, কিন্তু সেই ডকুমেন্ট পুরো চলে যাবে জব্বলপুর, আমাদের যে রেকর্ড অফিস সেখানে থাকবে। আর রিটায়ার হওয়ার সময় সেই রেকর্ড অফিসে যেতে হবে, সেখান থেকে কি কি আমার ডকুমেন্ট হয়েছে, কি কি হয়নি, কি কি আমি পাবো, কি কি পাবো না,
সব হিসাব কিতাব করে তারপরে মানুষ ওখান থেকে রিটায়ারমেন্ট নেয়। আমিও সেইভাবে ওখান থেকে রিটায়ার হয়েছি। কিন্তু আবার বলবো যে 3 বছর পর পোস্টিং হওয়ার কারণে আমি নানা রকম মানুষের সাথে মিশেছি, নানা রকম অভিজ্ঞতা আমার হয়েছে, আর সেই অভিজ্ঞতাটা আজকে আমার জীবনে অনেক বড় একটা আশীর্বাদ হিসাবে কাজে লাগছে। তাই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, মানুষের সাথে মিশবেন। যত মানুষের সাথে মিশবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, কারণ সব মানুষের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই শেখার আছে। তাই যত আপনি শিখতে পারবেন তত আপনার যাপনের যে রাস্তাটা আছে সেটা সরল হবে, ভালো হবে। আশা করি ভালো লাগলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।